আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, তা হচ্ছে লাইট। অর্থাৎ আমরা যখন ভিডিওগ্রাফি করি বা ভিডিও করি তখন কিন্তু আমাদের হচ্ছে লো লাইট, অর্থাৎ যখন আমরা ইনডোর অর্থাৎ রুমের ভিতরে যখন আমরা শট নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইটের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা এসি লাইট ব্যবহার করি, কোনো সময় ডিসি লাইট ব্যবহার করি। অর্থাৎ এটা হচ্ছে ডিসি, অর্থাৎ এটা ব্যাটারি দিয়েও চলবে, আবার হচ্ছে বিদ্যুৎ দিয়েও চলবে। আর আমার যে সাইডে যে আমার যে আলোটা দেখতেছেন, যে লাইটগুলো ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে সরাসরি এলইডি লাইট, বাট এটা হচ্ছে বিদ্যুৎ দিয়ে সরাসরি চলে। তো আমরা অনেক ক্ষেত্রেই অনেক রুমের ভিতরে আমরা হচ্ছে এই বিদ্যুতের সংযোগ বা এত কিছু নিয়ে যাওয়া আমাদের কাছে একটা সমস্যা মনে হয়, যার কারণে শর্টকাট বা পোর্টেবল যদি কিছু হয় তাহলে আমাদের ক্ষেত্রে সেটা ভালো হয়। তো সেই ধরনের একটা লাইট আমি আজকে আপনাদেরকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। তো এটা মূলত আমরা হচ্ছে আমি এটা নেওয়ার কারণ হচ্ছে এই ধরনের ভিডিওগুলো করার ক্ষেত্রে, আর একটা হচ্ছে যে আমরা মিউজিক ভিডিও বা শর্ট ফিল্মে যখন আমরা রুমের ভিতরে যখন আমরা শর্ট নেই তখন কিন্তু আমাদের এই এলইডিগুলোর প্রয়োজন হয়। তো আমার কাছে যে ব্র্যান্ডটা দেখতেছেন এটা হচ্ছে ইয়াংনু ব্র্যান্ডের, অর্থাৎ ক্যানন, নিকন, তারপর হচ্ছে সোনি, এই ধরনের কিছু ক্যামেরার থার্ড পার্টি কিছু লেন্স কিন্তু এই ইয়াংনু ব্র্যান্ড এরা হচ্ছে তৈরি করে। তো সেই ব্র্যান্ডেরই হচ্ছে এই লাইটটা। তো এই লাইটের মডেল নাম্বার হচ্ছে ইয়াংনু ডিজিটাল, এটা হচ্ছে YN600L মার্ক 2, অর্থাৎ এটা হচ্ছে 600L, আবার একটা 600 আছে, আবার 300 আছে, আবার 300 মার্ক 2 আছে এই YN এর ইয়াংনু ব্র্যান্ডের। তো এটা হচ্ছে 600। তো এটা আমি আনবক্সিং করে দেখাবো এবং এটা দিয়ে আলোটা কি ধরনের হবে সেটা দেখাবো। তো প্রথমেই আমরা হচ্ছে এটা আনবক্সিং করে নিলাম। প্রথমে আমরা হচ্ছে এটা বক্সটা তুলে নিলাম, এটা সাইডে রাখলাম। এটার মধ্যে অর্থাৎ এলইডি যে লাইটটা আছে সেটা হচ্ছে এইখানে আছে। এটার জন্য কিন্তু আলাদা ব্যাটারি লাগবে, ব্যাটারি প্যাক কিন্তু আলাদা আবার আপনার কিনতে হবে। এটা সেটের সাথে কিন্তু ব্যাটারি প্যাক দেওয়া হয় না। অর্থাৎ এটাই হচ্ছে এলইডি লাইট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে এলইডি লাইট, এখানে অনেক বাল্ব দেখা যাচ্ছে। আর আপনারা পিছনে দেখতেছেন এখানে একটা ব্যাটারি এবং এখানে একটা ব্যাটারি, দুইটা ব্যাটারি এখানে লাগে। আর এখানে যে লাইটগুলো আছে, লাইটগুলো একটা আছে হচ্ছে একবারে হোয়াইট সাদা এবং আরেকটা আছে অরেঞ্জ কালারের। অর্থাৎ যখন আমরা কেলভিন বাড়াবো, এটার সর্বোচ্চ কেলভিন হচ্ছে 5500 পর্যন্ত বাড়ানো যাবে। অর্থাৎ 5500 যখন আপনার আলোতে যাবেন তখন কিছুটা হচ্ছে অরেঞ্জ কালার হবে, অর্থাৎ দিনের মতো হবে। আর যখন হচ্ছে 3200-তে যাবেন তখন একটু নীলচে নীলচে ভাব হবে, অর্থাৎ সাদা লাইটগুলো তখন শুধুমাত্র জ্বলবে। তো আমি এটাতে এখন লাইট জ্বলে আপনাদেরকে দেখাবো। তো এর সাথে আর কি আছে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা সাইডে রাখলাম, বক্স এইদিকে রাখলাম। এটার সাথে কি আছে? তো এটার সাথে দেখতে পারতেছেন এই যে একটা আছে, এই যে একটা আছে, তারপর হচ্ছে এখানে একটা দেখতে পারতেছি, আর এখানে একটা দেখতে পারতেছি, আর সাথে হচ্ছে একটা রিমোট দেখতে পারতেছি। অর্থাৎ এই রিমোট দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারবো, আলোটাকেও কন্ট্রোল করতে পারবো। ডিওপি যে সে তো ক্যামেরার সামনেই থাকবে, সে আসলে বুঝতে পারবে যে আলোটা বেশি হয়েছে অথবা কম হয়েছে। তখন কি করবে, সেখান থেকে রিমোটের মাধ্যমে আলোটাকে বাড়াইতে পারবে, আবার সে কমাইতে পারবে ক্যামেরার ডিসপ্লে দেখে। ছোট যে রিমোটের যে ট্রিপলের যে ব্যাটারি যে সাইজটা আছে, সেই ব্যাটারির সাইজটা হচ্ছে এখানে, যেখানে লেখা আছে AAA। দুইটা ব্যাটারি লাগবে, দুইটা ব্যাটারি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যা যা কাজ আছে আমি সেটা দেখাচ্ছি। লাইটটা তুলে নিলাম। এই যে এই সাইডে হচ্ছে আমরা এটা লাগাবো। এই অবস্থায় আমরা হাত দিয়ে কিন্তু ধরতে পারবো লাইটটা। আর যদি মনে হয় যে না আমরা স্ট্যান্ডের মধ্যে রাখবো, সেটাও রাখতে পারবেন। অর্থাৎ সব বক্সের যে স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডের মধ্যে আপনি হচ্ছে এটা রাখতে পারবেন। এর জন্য হচ্ছে এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। এটা আমরা এখন সব বক্সের যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডের মধ্যে এটা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমার যে দুইটা লাইট আছে এই দুইটা লাইটের মধ্যে আমরা এটা লাগাতে পারবো। স্ট্যান্ডের যে নিচে যে সাইজটা দেখতে পারতেছেন, এই সাইজের মধ্যে আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারবো। এই সাইজের মধ্যে আমরা এটা লাগাতে পারবো, লাগিয়ে আমরা রাখতে পারবো এবং এটা বাঁকানো যাবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে বাঁকাবেন তাহলে বাঁকাতে পারবেন। আমি একটু নরম করে নিচ্ছি। এরপরে এই যেটা বাঁকাতে পারবেন, আবার হচ্ছে দাঁড় করাতে পারবেন। আচ্ছা, এবার আমি হচ্ছে এটার ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা আলোটা কতটা আসে। AAA ব্যাটারি, এই যে পাশে সুইচ দেখতে পারতেছেন। তখন আমি এই দুইটা ব্যবহার করব। এই যে দুইটা ব্যাটারি, এই দুইটা ব্যাটারির দাম হচ্ছে 1500 করে, দুইটা ব্যাটারির দাম হচ্ছে 3000 টাকা।
আর যে লাইটটা আছে এই লাইটটার দাম হচ্ছে 7,000 টাকা, অর্থাৎ 3,000 আর 7,000 10,000 টাকা হইলে আপনার টোটাল সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। একটা লাইট হবে, আর যদি দুইটা লাইট হয় সেক্ষেত্রে 20,000 টাকা আপনার সেট আপ লাগবে। তো এইটা হচ্ছে সোনির ব্যাটারি, এর মডেল হচ্ছে NPF970। এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি দিয়ে হচ্ছে আপনি এই লাইটটা জ্বালাতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি। ওকে, এখানে ব্যবহার করলাম, এখানে আরেকটা লাইট লাগালাম, দুইটা ব্যাটারি, অর্থাৎ একটা সাদা লাইটের জন্য, একটা হচ্ছে অরেঞ্জ কালার যে লাইটটা আছে কেলভিন বাড়ানোর জন্য, এই দুইটা লাইটের জন্য আমি ব্যবহার করতেছি। এখন আমি এই সাইডটা ওপেন করলাম। ওপেন করার পর এখন আমি যদি ইচ্ছা করি যে আমি রিমোট দিয়ে চালাবো, এখানে তো ব্যাটারি লাগা আছে, তো আমি যদি অন করি তাহলে দেখেন অন হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন পিছনে ডিজিটাল মিটার আছে, অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার আলোর টেম্পারেচারটা কতটুকু পর্যন্ত আছে, অর্থাৎ আমি এটা এখন বাড়াতে পারবো। অর্থাৎ এখানে এক দেখতেছেন এই যে ধীরে ধীরে বাড়তেছে, অর্থাৎ এটা সম্ভবত 99 পর্যন্ত যাবে, 99 পর্যন্ত। অর্থাৎ এটার আলোর তীব্রতা অনেক বেশি। দেখেন সামনে দেখাচ্ছি, সবকিছু জ্বলে যাচ্ছে, দেখানো যাচ্ছে না। আমি একটু সাইডে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আলোটা সেই ধরনের আলো, মানে একটা লাইট যদি আপনি সামনে রাখতে পারেন মোটামুটি ওকে, এই ধরনের যে ভিডিওগুলো আছে এই ধরনের ভিডিওগুলো করতে পারবেন। আর যদি হচ্ছে আপনি ইনডোরে অর্থাৎ রুমের ভিডিও, আর যদি আপনি ইনডোরে অর্থাৎ রুমের ভিতরে যদি আপনি ভিডিও করতে চান, সেক্ষেত্রে সাদা যে জায়গাটা আছে, অর্থাৎ যে সাবজেক্টে আপনি হচ্ছে ভিডিও করবেন তার বাম সাইড অথবা ডাইন সাইড অথবা টপ সাইড, উপরের সাইডে যদি সাদা অংশ থাকে বা ছাদ থাকে তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয়। যদি ছাদে আলোটা মারতে পারেন তাহলে ছাদের থেকে রিফ্লেক্ট হয়ে আলোটা হচ্ছে আপনার সাবজেক্টের মধ্যে পড়বে। আর যদি দুইটা লাইট হয় তাহলে খুব চমৎকার হয়। আচ্ছা, এই বক্সের মধ্যে আর কি কি আছে দেখেন। বক্সের মধ্যে সম্ভবত আর দুইটা প্লেট আছে, একটা সাদা প্লেট দেখতে পারতেছেন, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। যদি আপনারা কালার চেঞ্জ করেন সেক্ষেত্রে অরেঞ্জ কালারটা দিয়ে কেলভিনটা আরো আপনি বাড়াইতে পারবেন। অর্থাৎ যদি কোনো সময় আমরা যখন ইনডোরে যখন শট নেই তখন দেখা যায় যে কেলভিন কমা বাড়া করার পরেও দেখা যাচ্ছে ব্লু ব্লু দেখা যাচ্ছে, যার কারণে হচ্ছে তখন আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করলে মোটামুটি ওই সমস্যাটা থাকবে না। এই যে সাইডে জায়গা আছে, এই জায়গা দিয়ে আমরা এটা হচ্ছে দিতে পারবো। হয়ে গেছে। এখন আপনারা লাইটটা দেখতেছেন। এখন যদি আমি লাইন দিই, অন করি যদি, তাহলে এখন দেখেন আলোটা কিন্তু অনেকটা মানে লালচে লালচে হয়ে গেছে। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। এখন যে আমার ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে শুধুমাত্র এক পিস লাইট, অর্থাৎ যে লাইটটা এতক্ষণ দেখালাম সেই লাইট দিয়ে আমার ভিডিওটা হচ্ছে, অর্থাৎ অরেঞ্জ কালার যে বোর্ডটা আছে সেই বোর্ডটা আমি ব্যবহার করতেছি। এখন আমি সাদা বোর্ডটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটার কালার কেমন আসে। তো আমি যে সাদা বোর্ডটা এখন ব্যবহার করতেছি, তো এই সাদা বোর্ডের যে অর্থাৎ আমার কিন্তু আশেপাশে কোনো লাইট নেই, শুধুমাত্র ওই লাইটটাই আছে। তো এখন হচ্ছে যে আলোটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এই YN এর যে 600L Mark II সেটার হচ্ছে আলোটা দেখতে পারতেছেন। এটার আলো হচ্ছে এখন বর্তমানে 0, অর্থাৎ এখান থেকে বাড়াবো আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ ধীরে ধীরে বাড়তেছে, ওভার এক্সপোজার হয়ে যাচ্ছে, মানে আলোটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই ভিডিওটা আপনারা দেখতেছেন, তো এখানে এই ভিডিওটা শুট করা হচ্ছে একটা ক্রপ সেন্সরের ক্যামেরা দিয়ে, 770 ক্যামেরা দিয়ে, সাথে কিট লেন্স লাগানো আছে। আর এটার হচ্ছে শাটার স্পিড দেওয়া আছে 50-এর মধ্যে, আর অ্যাপারচার দেওয়া আছে 3.5, অর্থাৎ কিট লেন্স লাগানো আছে। আর আইএসও দেওয়া আছে 200, অর্থাৎ পুরো অন্ধকার, শুধুমাত্র এই লাইটটা দিয়ে আপনি যে আলোটা দেখতেছেন সেটাই। অর্থাৎ আপনারা কিন্তু আলোটা একটু বেশি দেখতে পারতেছেন, অর্থাৎ ওভার এক্সপোজার বেশি হয়ে যাচ্ছে। তার মানে আইএসওটা যদি আমি 100-তে দেই তাহলে দেখেন পারফেক্ট আলো আছে। তার মানে এটার আলোটা কিন্তু অনেক, একটা লাইট হলে মোটামুটি পারফেক্ট। যদি উপরে দিতে পারেন তাহলে আরো ভালো। আমরা যে টিগার ব্যবহার করি সেই টিগারের মধ্যে যেমন চ্যানেল থাকে, এখানে হচ্ছে এরকম কিছু চ্যানেল আছে। এই চ্যানেলগুলো আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করিয়া দুইটা চ্যানেলের জন্য বাম সাইডে একটা লাইট, ডান সাইডে একটা লাইট দিয়ে আমরা চ্যানেলগুলো চেঞ্জ করি একটা রিমোটের মাধ্যমে, আলোটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তারপরে হচ্ছে এখানে আমি ব্যাটারিটা খুলে নিচ্ছি, খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা যদি ওভারহিট হয়ে যায়, কারণ আলোটা কিন্তু অনেক আলো দিচ্ছে সে, যদি ওভারহিট হয়ে যায় তারপরে কিন্তু এখানে একটা ফ্যান দেয়া আছে। অর্থাৎ এই ফ্যানটা একবারে সাইলেন্ট ফ্যান। ফ্যানটা যখন ঘোরে, অর্থাৎ ফ্যানটা যখন রানিং হয় তখন কিন্তু মানে সে ধরনের কিন্তু কোনো সাউন্ড বা শব্দ হচ্ছে না। খুব সাইলেন্টভাবে হালকা যখন কানে দিবেন তখন একটু শব্দ হয়, কারণ শব্দ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে আবার সাউন্ড ক্যাচ করবে, যার কারণে সাউন্ডও কিন্তু সেভাবে ক্যাচ করে না। এটা হচ্ছে ডিসি, অর্থাৎ আপনি বিদ্যুৎ দিয়ে সরাসরি হচ্ছে এখানে আপনি হচ্ছে এই লাইটটা জ্বালাইতে পারবেন, সরাসরি ব্যাটারি ছাড়া বিদ্যুৎ দিয়ে জ্বালাইতে পারবেন। কিন্তু এই সেটের সাথে হচ্ছে এই অ্যাডাপ্টারটা দেওয়া হয় না,
এখানে হচ্ছে সুইচটা, অর্থাৎ এই সুইচটা দিয়ে আপনি ঘুরালে হচ্ছে কমতেছে, আবার হচ্ছে আপনি বাড়াইতে পারবেন, অর্থাৎ এটা বাড়াইতে পারবেন আবার কমাইতে পারবেন। আর এখানে হচ্ছে এটা ব্লুটুথ, আর এখানে হচ্ছে এই কেলভিনটাকে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনি হচ্ছে যেমন এখানে 3200-তে আছে, আবার আপনি চেঞ্জ করে 5200-তে করতে পারবেন। আর হচ্ছে এপাশে হচ্ছে ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি এ, অর্থাৎ এটা হচ্ছে ব্যাটারি এ, এটা হচ্ছে ব্যাটারি বি। অর্থাৎ আমি যদি এখানে চাপ দিই তাহলে ব্যাটারি এতে আছে হলো 9% চার্জ, আর যদি এই পাশে চাপ দেই তাহলে ব্যাটারিতে আছে 2% চার্জ, অর্থাৎ এই ব্যাটারিতে 2% চার্জ আছে, আর এই ব্যাটারিটাতে হচ্ছে 9% চার্জ আছে, আর এটাতে হচ্ছে 2% চার্জ আছে। এই চার্জটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে সুইচ, অর্থাৎ এই ব্যাটারিটা খোলার জন্য এটা চাপ দিব, চাপ দিয়ে এই দিক দিলে ব্যাটারিটা খুলে যাবে। তারপর হচ্ছে এইখানে এইটা চাপ দিব, ব্যাটারিটা হচ্ছে খুলে যাবে। আবার লাগানোর সময় এই সুইচে কিন্তু লাগাইতে হবে না, জাস্ট খালি আপনি ঢুকাই দিয়ে সামনে একটা চাপ দিবেন, ওকে, এরপর চাপ দিবেন, ওকে। অর্থাৎ এটা শুধুমাত্র এখন যে অরেঞ্জ যে লাইটগুলো আছে সেই লাইটগুলো জ্বলতেছে, সাদা লাইটগুলো জ্বলতেছে না। আর যখন আপনি এটা দিবেন তখন হচ্ছে সাদা অরেঞ্জ দুইটা মিশ্রণ হয়ে আলোটা দিবে। আর এটার দুইটার পার্সেন্টেজটা হচ্ছে আপনি এখানে কমাইতে পারবেন। আর এখানে যখন আপনি কেলভিন, যখন আপনি হচ্ছে 5500-তে যখন কেলভিনে যাবেন তখন হচ্ছে অরেঞ্জটা বেশি লাইট আলো দিবে। আর যখন আপনি 3200-তে যাবেন তখন হচ্ছে সাদা লাইটটা হচ্ছে বেশি আলো দিবে। অর্থাৎ কেলভিনটা যত বাড়বে তত হচ্ছে লালের দিকে ধাবিত হবে, আর কেলভিনটা যত কমবে তত নীলের দিকে ধাবিত হবে। তো এই লাইটটি আপনি হচ্ছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বসুন্ধরায় পাবেন, দোকান নাম্বার হচ্ছে 4950, এবং হচ্ছে যমুনা ফিউচার পার্কেও পাবেন। বক্সের ভিতরে যা কিছু ছিল সবকিছু সহ এটার দাম হচ্ছে 7000 টাকা। আর এটার মধ্যে হচ্ছে দুইটা ব্যাটারি, এই দুইটা ব্যাটারির দাম হচ্ছে 1500 3000 টাকা। 7000 আর 3000 10,000 টাকা হলে মোটামুটি আপনার একটা প্রফেশনাল মানের একটা লাইট সেট হয়ে যাবে। আর এই ধরনের যদি আপনি দুইটা লাইট নিতে পারেন তা আমার মনে হয় যে নাটকের মধ্যে এবং হচ্ছে শর্ট ফিল্মের মধ্যে সবচাইতে হাই কোয়ালিটি যদি আপনি কাজ করতে চান ইনডোরে, আমার মনে হয় এই ধরনের দুইটা লাইট হলেই এনাফ, আর লাগবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো লাইট নিয়ে যদি আপনার আরো কোনো কনফিউজ বা অন্য কোনো লাইট নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।